শুক্রবারের দিনটা কেমন যেন ব্যস্ততার মধ্যেই দিন কেটে যায়। মানে সারাদিন যতই মনে করি যে আজকে একটু বসে থাকবো, মানে শুক্রবারের দিন, ছুটির দিন। কিন্তু সেদিন আর বসে থাকা হয় না। মানে সেদিনই মনে হয় যে সব কাজ একদম এসে চোখের সামনে পড়ে যায়। আর সেদিন যদি হচ্ছে জামাইরা বাসায় থাকে তাহলে তো কোনো কথাই নেই। মানে একদমই সময়টা কোন পাশ দিয়ে চলে যায় কিন্তু কাজ একটাও হয় না আরকি। তো শুক্রবার সকাল থেকে কি করেছি সন্ধ্যা পর্যন্ত সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো হচ্ছে শুক্রবারের দিন একটু যদি মাংস ভাত না রান্না করি তাহলে মনে হয় যে শুক্রবার জমেই না আসলে। মানে প্রত্যেক মানুষেরই একই স্বভাব। মানে শুক্রবার আসলে একটা আশাই থাকে যে শুক্রবারের দিন আসলে একটু মাংস পোলাও করবো আরকি। তো যাই হোক এখানে কথা বলতে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি বলক আসলে জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর জিরা গুঁড়া না দিলে কেন জানি না আমার কাছে মনে হয় মাংস রান্নাটাই অসম্পূর্ণ। মানে আমি যে কোনো মাংস রান্না তারপরে মাছ ভুনা, ডিম ভুনা এগুলোতে মনে হয় জিরা গুঁড়া না দিলে আমার কেন জানি না ভালো লাগে না। কে কিভাবে দেয় জানি না। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তরকারি রান্নার পরে মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এসেছে। তো বিকালে হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়ার পরে বিকালে ওরা ২ বাপ-বেটিতে ঘুমিয়ে গেছে। আর আমি ভাবলাম যে বসে থেকে একা ভালোও লাগছে না। তো কি করা যেতে পারে? তো আমি ভাবলাম যে একটু ফুচকা বানাই। মাথায় যেহেতু ভূত চাপছে। আর আজকে বিকালে কোথাও যাওয়ার নিয়ত নাই আরকি। তো ভাবলাম যে একটু ফুচকাই বানিয়ে ফেলি। আমি তো ফুচকা বানাতে গিয়ে একদম পুরাই অবাক হয়ে গিয়েছি। এত সুন্দরভাবে যে ফুচকাগুলো ফুলেছে, আমি সত্যিই কল্পনা করতে পারি নাই যে এত সুন্দরভাবে ফুলবে। যাই হোক মাশাআল্লাহ এত সুন্দরভাবে ফুলেছে আমি অনেক খুশি। তো এখানে ফুচকাগুলো বানিয়ে রেডি করে রেখেছি। আমি জানি যে আজকে বাসায় থাকবো, বিকালে কোথাও বের হব না। তারপরে ওরা হচ্ছে ঘুম থেকে উঠেছে, বলছে চলো কোথাও যাই ঘুরে আসি। তো আমি ভাবলাম যে ঠিক আছে এই সুযোগ তো আর হাতছাড়া করা যাবে না। যেহেতু একটা ছুটির দিন যদি বাইরে একটু ঘোরাঘুরি করি তাহলে হয়তোবা একটু ভালো লাগবে, তারও ভালো লাগবে। তো এইখানে হচ্ছে আমি কয়েকটা ছিল ওগুলো আবার দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে সুন্দর মতো এগুলো ভেজে নিচ্ছিলাম আরকি। আসলে শুক্রবারের দিন আমরা সবাই একটা আশায় থাকি যে একটু বাহিরে ঘুরতে যাবো। আসলে আমাদের এখানে ঘোরার মতো তেমন কোনো জায়গাই নাই। মানে হচ্ছে সবকিছু চেনা পরিচিত একটু গ্রাম অঞ্চলের সাইডে এইজন্য ঘোরার পরিবেশটা অন্যরকম এখানে। তো এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে এত সুন্দর একটা জায়গা। তো ওইখানে আমরা গিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি আর বসর বাবু একটু হাত ধরে হাঁটাহাঁটি করছিলাম। তো ভালোবাসাটা আসলে লোক দেখানো নয়, ভালোবাসাটা আসলে ঘরের মধ্যেই অটুট থাকুক। আসলে লোক দেখিয়ে ভালোবাসাটা আমার একদমই পছন্দ না। যে আমার স্বামী এটা করে, আমার স্বামী ওটা করে, আমার স্বামী আমাকে এত ভালোবাসে। আমার এটা একদমই পছন্দ না। ভালোবাসা একান্তই ২ জনের মধ্যে হোক সেটা ঘরের মধ্যে বাহির অথবা যেকোনো স্থানে হোক না কেন কিন্তু ঘরের মধ্যে অটুট থাকাই ভালো। লোককে দেখলে ওই যে নজর বলে একটা কথা আছে, নজর লেগে যাবে। তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি। এখানে আমি আবার কফি বানাইতে বলছিলাম। তো এখানে কফি বানাইতে দিছিল। মোটামুটি কফিটা অনেক ভালোই। তারপরে এখানে আবার হচ্ছে ওরা ঢাক-ঢোল পিটিয়ে না হচ্ছে গান গাচ্ছিল। আমার কাছে একটু ভালোই লাগছিল। চারপাশে সবাই এভাবে একটু ব্যস্ত ছিল আরকি। তো আমি ওটা জুম করে দেখাচ্ছিলাম। আর এখানে সূর্যটাও একদম ডুবে গেছে। তো ভাবলাম যে সন্ধ্যার আগেই বাড়িতে চলে যাই। যেহেতু বসরা আছে এই কারণে বাসায় চলে আসার আগে আমি ভাবলাম যে একটু সামোসা খাই। অনেকদিন থেকে সামোসা খাই নাই। তো হচ্ছে বাসায় আবার আসার সময় নিয়ে আসছি। নিয়ে এসে বাসায় বসে থেকে খাচ্ছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই সামোসাটা অনেক গরম ছিল। আর বাসায় আসার সময় পরে হচ্ছে ফুচকাগুলো আমি বানাইছিলাম। এত সুন্দরভাবে ফুচকাগুলো বানাইছিলাম আর এত মজা হয়েছিল কি বলবো। আমার এখনই আবার খেতে মন চাচ্ছে আরকি। এডিট করার সময় আমার এখনই মনে হচ্ছে যে আবার খাই আরকি। কালকে বানাইছিলাম। এত বেশি মজা হয়েছিল। যাই হোক আমার জামাইও অনেক বেশি পছন্দ করছে। আমি কোনো কিছু বানালে ও অনেক বেশি পছন্দ করে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।